ওকে, আমরা তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করা শিখেছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করা শিখেছি। এরপরে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কি? যার তিনটে বাহু অসমান, যার তিনটে বাহুই অসমান, এরকম ত্রিভুজ হলে তার ক্ষেত্রফল আমরা কি করে বার করব? আবার বলছি, আমরা সমকোণী ত্রিভুজ শিখে ফেলেছি, সমদ্বিবাহু ত্রিভুজ শিখে ফেলেছি, এখন যেটা শিখবো সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, যার তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান। তো আমরা তো এক্ষেত্রে তিনটে বাহু যেহেতু অসমান, একটা ধরলাম এ, একটা ধরলাম বি, একটা ধরলাম সি। তাহলে এর পরিসীমা কত হবে? পরিসীমা তো সবাই জানো, তিনটে বাহুর যোগফল, একদিক থেকে ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে আসা। এ প্লাস বি প্লাস সি, যদি সবকটা সেমি এককে থাকে, প্রত্যেকটা মনে করো সেমি এককে, তাহলে এত সেমি, ঠিক আছে? তো এর অর্ধ পরিসীমা বার করব, মানে অর্ধেক পরিসীমা, অর্ধ পরিসীমা কত হবে? তাহলে ওই ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত? তিনটে বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, এত সেমি। যেটা অর্ধ পরিসীমা, এটাকে ছোট হাতের এস আকারে লিখতে হয়, ছোট হাতের এস, ছোট হাতের এস। তাহলে এস সমান সমান আমরা কি পেলাম? এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে যে বিষমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল কত দাঁড়াবে? বিষমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি, ক্ষেত্রফল কত দাঁড়াবে? রুট ওভার অফ এস গুণ এস মাইনাস এ গুণ এস মাইনাস বি গুণ এস মাইনাস সি, এত বর্গ একক। লিখে রাখো। প্রত্যেকটা আমরা জানি, এস মানে কি বললাম? অর্ধ পরিসীমা, তিনটে বাহু তার যোগফল বাই 2, সেটা হলো আমার এস। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দাঁড়াবে? এস গুণ এস মাইনাস এ গুণ এস মাইনাস বি গুণ এস মাইনাস সি। মানে বিষমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যদি আমি জানতে পারি, তাহলে আমি তার ক্ষেত্রফল বার করতে পারবো। খাতা লিখে নাও সূত্রটা। তো এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা 9 ও 10 এর দাগের অঙ্কটা করব। 9 আর 10 এর দাগের অঙ্ক। দেখো প্রথমে কি বলেছে? পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে। লেখা হয়ে গেছে নিশ্চয়ই? মুছে দিচ্ছি। অসুবিধা হলে ভিডিও পজ করে দেখে নিন। বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্যের অনুপাত বলেছে কত? 2:3:4। বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টু থাকলে, অনুপাতে থাকলে আমরা ধরে নিতে পারি 2x, এটা কিসে আছে? সেমিতে আছে না মিটারে আছে? 3x মিটার, এটা কত? 4x মিটার। তাহলে অর্ধ পরিসীমা কত? ও তার আগে এখানে একটা জিনিস পরিসীমা বলে দিয়েছে। ত্রিভুজাকৃতি যে পার্ক, এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। ত্রিভুজাকৃতি যে পার্ক, তার পরিসীমা বলে দিয়েছে। ত্রিভুজাকৃতি পার্কের পরিসীমা কত বলেছে? 216। তাহলে তিনটে যদি আমি যোগ করে দিই, তাহলে তো পরিসীমা পাবো। তাহলে শর্ত অনুসারে 2x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু কত? 216। হ্যাঁ 216। তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? 5 আর 4 9, তাহলে বা 9x সমান সমান 216। এখান থেকে x সমান সমান কত পাবো? 24। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত? 24 দোকানে 48 মিটার, তাই তো? এই বাহুটার দৈর্ঘ্য কত পাবো? 3 × 24 = 72 মিটার। আর এটা কত পাবো? 4 × 24 = 96 মিটার। মানে একটা পেলাম আমি 48, একটা পেলাম আমি 72, একটা পেলাম আমি 96। এরপরে কি বলেছে দেখো, পার্কটির ক্ষেত্রফল।
মুছে দিচ্ছি এগুলো। পার্কটির ক্ষেত্রফল, পার্কটির ক্ষেত্রফল বার করা সহজ, আমরা কি জানি পার্কের ক্ষেত্রফল কি হবে তাহলে? প্রথমে আমাকে এস বার করতে হবে। এস সমান সমান কত? এস সমান সমান তিনটের যোগফল বাই 2, তাহলে 48 ও পরিসীমা তো বলেই দেওয়া আছে 216, তাহলে 216 বাই 2 সমান সমান কত হবে? 108 এত মিটার। তাহলে ক্ষেত্রফল সমান সমান কত হবে? এস গুণ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি বর্গ মিটার। বসিয়ে দাও। এস এর ভ্যালু 108, তারপরে 108 মাইনাস এ কত? 48, 108 মাইনাস 72, 100 মাইনাস 96। ঠিক করলাম নিশ্চয়ই সব? তখন দেখে নাও। আচ্ছা, 108 মানে কত? 12 গুণ 9, 60 মানে কত? 12 গুণ 5, 36 মানে কত? 12 গুণ 3 গুণ 12, কটা 12 আছে? ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম? চারটে 12 এর জন্য দুটো 12 বাইরে যাবে। আচ্ছা, 3 3 9, একটা 3 বাইরে যাবে। পড়ে থাকবে কি একটা 5 আর একটা 3, মানে 3 5 15। 144, 12 12 144 গুণ 3 রুট 15 রয়েছে 1 2 থেকে 43। তাহলে ওই পার্কের ক্ষেত্রফল কত পেলাম? 432 রুট 15 মিটার। তারপরে কি বলে দেখো, পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে? তো পার্কটির বৃহত্তম বাহু কি? ভালো ছবিটার দিকে তাকাও। 96, তার যে বিপরীত কৌণিক বিন্দু মানে কি বি, 96 এর বিপরীত কৌণিক বিন্দু কি বি, বলেছে এর থেকে সোজাসুজি এর উপরে যেতে, সোজাসুজি মানে লম্বভাবে, ভালো করে শুনবে তো সেই দৈর্ঘ্যটা কত? তার মানে তোমাকে কার ভ্যালু বার করতে হবে? এ বি এর ভ্যালু বার করতে হবে। ভালো করে শোনো, এ বি এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাবো ক্ষেত্রফল সমান এটা পেলাম, এটা থাক। এটা আমার এক নাম্বার কোশ্চেনের উত্তর। 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? যে বি এ সমান সমান কত? তো বি এ যদি একটা লম্ব হয় তাহলে এটুকু তো আমি বলতে পারি, কোন একটা লম্ব কোন ত্রিভুজের ক্ষেত্রে সবসময় সেই কৌণিক বিন্দু থেকে যদি একটা লম্ব টানি তার মানে সেটা কি একটা উচ্চতা হয়। তাহলে এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটা উচ্চতা হবে না, ঠিক কি না? তাহলে এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটা হবে আমাদের উচ্চতা। তো আমরা কি জানি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত? 432 রুট 15, একটু আগেই বেরোলো, তাই তো? আবার 432 রুট 15, এটা সমান সমান কত? হাফ গুণ ভূমি কত? 96 গুণ উচ্চতা কত? এবি। তাহলে এখানে আমি সমাধান করে এবি এর ভ্যালু বার করতে পারি তো? হুম, তাহলে এবি সমান সমান কত? এবি সমান সমান হবে 432 গুণ 2 রুট 15 বাই 96।
15 আছে। তো তাহলে আমরা এবি দৈর্ঘ্য কত পেলাম 9 √15 মিটার। মানে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে বৃহত্তম বাহুর জন্য সোজাসুজি হেঁটে যেতে কতটা পথ অতিক্রম করতে হবে তার উচ্চতা পরিমাণ মানে 9 √15 পরিমাণ। তো এটাকে যদি আমরা ভূমি ধরি তাহলে এইটা হবে আমার উচ্চতা যে লম্ব দৈর্ঘ্য। আমি যদি বিসি কে ভূমি ধরি তাহলে এইটা হবে আমার লম্ব। ভালো করে শুনো। আর যদি আমরা বিএ কে ভূমি ধরি তাহলে এইটা হবে আমার লম্ব। তাহলে প্রতি ক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য আলাদা হচ্ছে তার কারণ প্রতি ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য আলাদা হচ্ছে বলে তাই, ঠিক কি না? কারণ ভূমি আর লম্বের দৈর্ঘ্যের গুণফল সবসময় ধ্রুবক হয়। তো একইভাবে 10 এর অঙ্কটা একই নিয়মে করা যেতে পারে। এটা তোমরা নিজেরা করবে। চলে আসি 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজ এঁকেছে। এই সমবাহু ত্রিভুজে অন্তঃস্থ কোণ বিন্দুতে, আচ্ছা ভালো করে যা যা বলেছে তাই তাই আমি করে ফেলাম। একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে একটা আসল সমদ্বিবাহু ত্রিভুজ কেমন? না সমদ্বিবাহু সরি সমবাহু পি কিউ আর, পি কিউ আর। তারপরে কি বলেছে? অন্তঃস্থ কোণ একটা বিন্দু থেকে তিনটে করে লম্ব টানছে। তাহলে এখানে একটা বিন্দু ধরে নাও, এখান থেকে একটা লম্ব, এই একটা লম্ব, এই একটা লম্ব টানছে। এটা নাম দিয়ে দাও ও, এটা আমার নাম দিয়ে দাও এ বি সি। এই লম্বগুলোর দৈর্ঘ্য মোটামুটি 10 12 তারপর এটা বলেছে 8। এটা যেদিকে খুশি যার যেটা করে নেবে। তাহলে বলতে পি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে? পি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে? এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা একটা, আমি এগুলো জুড়ে দেব, জুড়ে দেব। তাহলে ত্রিভুজ পি কিউ আর সমান সমান তোমাকে বার করতে বলেছে। তো আমি যে চিত্রটা এঁকেছি সেখানে দেখো তিনটে ত্রিভুজ হয়েছে। এক নাম্বার ত্রিভুজ হলো এইটা পি ও কিউ। তাহলে পি কিউ আর টোটাল বড় ত্রিভুজ সমান সমান আমার কি কি দাঁড়াচ্ছে? ত্রিভুজ পি ও কিউ। ভালো করে দেখো পি ও কিউ এই একটা, আর একটা কি দাঁড়াবে কিউ ও আর, নিচেরটা প্লাস ত্রিভুজ কিউ ও আর প্লাস ত্রিভুজ পি ও আর, ত্রিভুজ পি ও আর। মানে ছবিটা ঠিক এমন ভাবে দাঁড়াচ্ছে এই এই তিনটে, এক নাম্বার, দু নাম্বার, তিন নাম্বার তিনটে যোগ করে দিয়েছি। পুরো যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল কি করে আমরা পাবো? সমবাহু ত্রিভুজ মনে করে রাখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি করে পাই? √3/4 ইনটু বাহু স্কয়ার। তাহলে আগে ধরে নিতে হবে, ধরি ত্রিভুজ PQR এর বাহু গুলির দৈর্ঘ্য সমান a। এটা তুমি কি এককে নেবে? সেন্টিমিটারে আছে, সেন্টিমিটার এককে নিয়ে নাও। তাহলে PQR এর ক্ষেত্রফল কত? ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল √3/4 ইনটু বাহু স্কয়ার মানে a স্কয়ার সমান সমান ত্রিভুজ POQ। POQ মানে কোনটা? POQ এই ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ভূমি গুণ উচ্চতা, ভূমি কত? PQ। তাহলে হাফ গুণ PQ গুণ উচ্চতা, উচ্চতা কত? এই OC তো প্লাস হাফ গুণ QOR মানে দুই নাম্বার ত্রিভুজ QOR এর ভূমি কত? QR উচ্চতা কত? AO প্লাস হাফ গুণ তিন নাম্বার ত্রিভুজ ভূমি কত? PR গুণ উচ্চতা কত? OB। ঠিক আছে? পরের লাইনে এই হাফ 3/4 a স্কয়ার সমান সমান হাফ কমন নিয়ে নাও, পড়ে থাকবে কি PQ গুণ OC। PQ মানে কি? PQ মানে তো একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে PQ যা QR ও তাই আর PR ও তাই।
তাহলে পি কিউ যা কিউ আর তাই আর পি আর তাই সমান কত না এ, মানে এ গুণ 8 প্লাস এ গুণ এ ও এ মানে কত 10, এটা তো এ, এ গুণ 10 প্লাস পি আর মানে এটা মানে এ গুণ কত 12, কত হবে 8a প্লাস 10a প্লাস 12a, তাহলে 20 30, তাহলে 30 এ তাহলে √3/4 a স্কয়ার সমান সমান 30 a, ঠিক আছে। তাহলে উভয় দিক থেকে a যদি ক্যান্সেল করে দেয় আর উভয় দিক থেকে দুই ক্যান্সেল করে দেয়, তাহলে এদিকে একটা a করে থাকবে আর ওদিকে আমার চলে যাবে কত 30 গুণ 4 ডিভাইডেড বাই 2 গুণ √3, ওকে। এই সমাধানটা তাই কেমন হবে, এদিকে a আর এদিকে s স্কয়ার একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার 2 তাহলে 60/√3, ওকে। আমি তাহলে এখান থেকে এর ভ্যালু কত পেলাম, সমাধান করে এর ভ্যালু পেলাম 60/√3 কত মিটার। তাহলে এখন বলেছে ওই যে ত্রিভুজটা এঁকেছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, যে ত্রিভুজটা এঁকেছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এত সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ PQR সমান কত হবে √3/4 a স্কয়ার, তাহলে কি √3/4 a সমান কত 60/√3 তার স্কয়ার, এটা সমান কত √3/4 গুণ 60 গুণ 60 ডিভাইডেড বাই √3 তার স্কয়ার মানে 3 3 করে 60 4 কত 60, তাহলে 15 গুণ 20 ইনটু √3, তাহলে 15 মানে 30 একটা শূন্য, এত সেন্টিমিটারের সমান। তাহলে ওই 60 যে ত্রিভুজটা এখানে কত হলো 330 পরে চলে আসি 12 নম্বর। 12 নম্বরে কি বলতে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য, সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নাও ABC সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান সমান BC, বাহু ত্রিভুজ যার AB সমান সমান কি দাঁড়াচ্ছে না BC, তো ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ যার AB সমান সমান BC করলাম। তো এখানে কি বলছে দেখো, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, মানে এটাও 20 এটাও 20, এটা বলে দেয়া নেই। বাহুদের অন্তর্ভুক্তি কোণ 45 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি, ত্রিভুজের ক্ষেত্রফল কত পারবো, কোণ ABC সমান সমান বলেছে 45 ডিগ্রি, পারবো, কি করে বার করব, দেখো একটা লম্ব টেনে নেই, লম্ব যদি টানি নাম দিয়ে দাও ডি, তাহলে চিত্র অনুযায়ী কি হবে, কোণ ADB ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে কোণ অতএব কোণ BAD সমান সমান কত, BAD সমান সমান 45 ডিগ্রি হবে। তার কারণ কি, এটা 90, এটা বইতে বলাই আছে 45, তাহলে এটা যদি 90 হয় তাহলে বাকি দুটো মিলে তো 90 হতে হবে, তবেই তো 180 হবে, তাহলে এটা 45, তাহলে এটা কত হবে বাই ডিফল্ট এটাও শুধু 45 হয়ে যাবে। তো ভালো করে দেখো এই যে ত্রিভুজটা তার দুটো কোণ 45 ডিগ্রি, তাহলে দুটো কোণের অপোজিট বাহু সমান হবে, এই কোণের অপোজিট বাহু কি এই বাহুটা, আর এই কোণের অপোজিট বাহু কোনটা এই বাহুটা, তাহলে এই বাহু আর এই বাহু সমান, ঠিক কি না। তো ধরি ত্রিভুজ ABD এর, না আগে লিখতে হবে ABD এর
এ বি সমান সমান বিডি, এ বি সমান সমান বিডি কেন, সরি, এ ডি সমান সমান বিডি, তাই তো? অতএব আমরা কি বলতে পারি পিথাগোরাসের নিয়ম অনুযায়ী এ বি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, পিথাগোরাসের নিয়ম অনুযায়ী। ভালো করে দেখো, বলতে পারি তো? বলতে পারি। তাহলে এটা সমান সমান কত বলেছে, এ বি স্কোয়ার মানে কত, 20 এর স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার, আমি ধরে নিচ্ছি, ধরে নাও এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে লিখতে হবে ধরি এডি সমান সমান এক্স আর এটা সমান সমানই তো বিডি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে 2x স্কোয়ার সমান সমান 400, এখান থেকে কত পাচ্ছি, এক্স স্কোয়ার সমান সমান 200, তাহলে x সমান সমান কত পাবো, x সমান সমান আমার হবে 10 গুণ √2, x সমান সমান কত হবে 10 গুণ √2, তাহলে এটা কত 10 গুণ √2, পেলাম, উচ্চতা পেয়ে গেলাম তো। তাহলে এবার ক্ষেত্রফল বার করার নিয়ম সহজ, তাহলে ত্রিভুজ এবিসি সমান সমান কত, হাফ গুণ ভূমি, ভূমি কত বিসি গুণ উচ্চতা কত এডি, হাফ গুণ বিসি, বিসি কত, বিসি আগেই বলা ছিল 20 সেমি, এডি কত 10√2, এই যে একটু আগে বেরোলো এক্স, এটাও এক্স আর এটাও এক্স, কেটে দাও 10, তাহলে 100√2 সেন্টিমিটার না মিটার, সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আবার প্রথম থেকে আবার দেখবে, বারবার বলছি। এটা 20 সেমি, এটাও 20 সেমি, ক্ষেত্রফল বার করতে দিয়েছে এবং এদের মধ্যে অন্তর্বর্তী কোণ কত, অন্তর্বর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো আমি কি করলাম, একটা লম্ব টেনে নিলাম, লম্ব যদি টেনে নিই তাহলে এটা 90 ডিগ্রি, এটা যদি 45 হয়, এটা 90, তাহলে এটা কত 45, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এইটুকু, তাহলে এইটুকু সমান সমান কি হবে, এই কোণের বিপরীত বাহু কোনটা, এইটুকু, তাহলে এইটুকু সমান হবে, তাহলে এটাকে x ধরেছি, এটাকেও x ধরেছি, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার সমান সমান কি, অতিভুজ স্কয়ার 20 স্কয়ার, সেখান থেকে x এর ভ্যালু পেয়ে গেলাম কত 10√2, তাহলে এটা সমান সমান কত 10√2, আর ভূমি তো জানি 20, সেখান থেকে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা করে দিলাম। থাক, আজকে তাহলে 12 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছে, 12 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছে, পরে বাকি অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে।